হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে সেটার যে গণিত বিষয়, সেই গণিত প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করবো। তো এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় 100 উপরে স্কুলে এই কোশ্চেনটা এসেছে। তো আজকে এই কোশ্চেনটা তোমাদেরকে দেখাবো, কোনটার উত্তর কীভাবে তোমরা খুব সহজেই করতে পারবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তো সাবস্ক্রাইব করে নেবে। চলো আমরা দেখে নিই এগুলোর আনসার আমরা কীভাবে করতে পারি। তো দেখো, প্রথমে আমাদের কি থাকবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। সেখানে কিন্তু তোমাদের যে 1 থেকে 15 পর্যন্ত থাকবে এবং সেখানে তোমরা কত নাম্বার পাবে, 15, এবং তারপর তোমার এক কথায় প্রশ্ন থাকবে। তো 1 নম্বর প্রশ্নটা কী আছে দেখো, কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 পেলো, তারপরে শতকরা কত পেলো। তো মানে আমাদের কীভাবে বের করতে হবে, এটা 600-র মধ্যে পেলো এত, 1-এর মধ্যে কত পাবে, তাহলে 510 ভাগ আমাদের নিচে থাকবে 600, তার মানে 100-র ভিতরে কত পাবে, ইন্টু আমরা 100 দিয়ে দেবো। ঠিক আছে, তো এটার আমাদের উত্তর হবে কয় নাম্বার, খ নাম্বার। আমি জাস্ট তোমাদের উত্তরগুলো লিখে দিচ্ছি যে কোনটার উত্তর কী হবে, তোমরা এগুলো করে নেবে। এবং 2-এর উত্তর কী হবে, যে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত, এটাও তোমার যে ওইরকমভাবেই করতে হবে। এটার উত্তর হবে ক নাম্বার। এবং 60টি পেন্সিলের মূল্য 35 টাকা হলে এবং 5টি কলমের মূল্য 50 টাকা, তাহলে 1 ডজন পেন্সিল এবং 1 ডজন কলম কিনতে কয়টা লাগবে। এখানে 7টার, এখানে আমাদের কী করতে হবে, 12টা পেন্সিলের মূল্য এবং আমাদের 12টা কলমের মূল্য বের করতে হবে। তো আমাদের 3 নাম্বার যে কোশ্চেন আছে, এটার উত্তর হবে আমাদের গ নাম্বার। এবং 100 যে ডেসিমিটারে কত মিটার, এটার উত্তর আমাদের কী হবে, এটার উত্তর হবে খ, অর্থাৎ 10 মিটার। ঠিক আছে, কারণ আমরা জানি 1 মিটার সমান সমান হচ্ছে 10 ডেসিমিটার। ঠিক আছে, এই জন্য তার মানে 100 ডেসিমিটার মানে হচ্ছে 10 মিটার। এবং নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের একক। তো 5-এর উত্তর হবে আমাদের ঘ নাম্বার, ইঞ্চি। এবং এই যে আমাদের যে এখানে বিয়ের সহগ কত, অর্থাৎ যে আমাদের কয় নম্বর কোশ্চেন, এটা 6। দেখো আমাদের বিয়োগ সহগ এখানে কত আছে, যেখানে আমরা কত দেখতে পাচ্ছি, আমাদের বি আছে কত, এই যে এইটা। তো বিয়োগ সহগ আমরা কত দেব, এখানে বিয়ের কি কোনো পাওয়ার আছে, এখানে আমাদের বিয়ের কোনো পাওয়ার কিন্তু নেই। তো আমাদের এখানে আনসার হবে গ নাম্বার। এবং সামিহা তার ভাইয়ের জন্য 4টি এক সংখ্যক বন্ধুর জন্য প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে, সে মোট কতটি চকলেট কিনেছে। তো আমাদের 7-এর উত্তর হবে আমাদের, দেখো কয় নাম্বার, তো হবে ক নাম্বার। ঠিক আছে, কারণ তার ভাইয়ের জন্য কয়টি, 4টি, এবং এক সংখ্যকের জন্য 2টি, অর্থাৎ এখানে 2x + 4। ঠিক আছে, এবং আমাদের 8 নম্বর কোশ্চেনটা আছে কি, একটি ডিমের মূল্য x টাকা হলে খালি কলার মূল্য 30 টাকা, এবং আমাদের যে 1 ডজন ডিম হয়, খালি কলার মূল্য একত্রে যদি 174 টাকা হয়, তাহলে x এর মান কত। তো 8 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে আমাদের ক। এবং এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণটির সমাধান x এর মান কত হবে। তো 9-এর অ্যান্সার হবে আমাদের গ নাম্বার। এবং আয়তাকার একটি পুকুরে প্রস্থ দেওয়া আছে এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত। তো এটার উত্তর হবে আমাদের যে ঘ নাম্বার। এবং 2টি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়, তো আমাদের যে 11-র উত্তর হবে হচ্ছে রেখা। এবং এরপরে কি আছে, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 15 একক এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক এবং প্রস্থ যদি হয় 10 একক, তবে এদের ক্ষেত্রে ফলের অনুপাত কত হবে। তো 12-র উত্তর আমরা কত দিতে পারি, 12 উত্তর দিতে পারি ঘ নাম্বার। এবং 10 জন শ্রমিকের দৈনিক মজুরি যদি এত হয়, কতগুলোর প্রচুর কত, অর্থাৎ কোনটা যে বেশি সংখ্যক বার আছে। তো 13-র অ্যান্সার কত হবে, 510, কারণ দেখো 510 বেশি বার আছে, 1 বার, 2 বার, 3 বার আছে, আর কোনো সংখ্যা 3 বার নেই। এবং 5 জন শিক্ষার্থী অর্জন যদি এত হয়, এগুলোর মধ্যে কত। তো এগুলো যদি আমরা সিরিয়ালভাবে সাজাই, তাহলে কত হবে, প্রথমে হবে 32, 33, 35, তাহলে আমার মতো হবে কত, এই গ নাম্বারটা, অর্থাৎ এটা মাঝখানে আছে। এবং এই সংখ্যাগুলোর গড় কত, অর্থাৎ এখানে 5টা সংখ্যা যোগ করে আমরা কি করব, আমরা 5 দ্বারা ভাগ করব। তো আমাদের 15 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে কত, 24। আমাদের বিভিন্ন এক কথায় প্রশ্ন আছে, এগুলো আমরা কীভাবে করতে পারি তোমাদের একটু বলার চেষ্টা করব। তো রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 ও 36 কেজি হলে তাদের অনুপাত কত। অনুপাত হবে কত, 40কে আমরা 36 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তো আমাদের অনুপাত হবে 10/9। এরপরে 1 হাত সমান কত ইঞ্চি, এটার উত্তর হবে কি, 1 হাত সমান আমাদের 18 ইঞ্চি। এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল এর 9 গুণ বৃদ্ধি পাবে। এর উত্তর হবে কত, 9 বা 9। এবং এক্স ও ওয়াই এর যোগফল যদি জেড এর যে 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগণিত রাশিটি কী হবে। তো এটা হবে কি, এক্স প্লাস ওয়াই, এবং এর 3 গুণ বিয়োগ করতে হবে -3z। এরপর কি আছে, এই সমীকরণ বীজগণিত রাশিটিকে কয়টা পদ আছে। তো আমাদের এইটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন, এখানে আমাদের কয়টা পদ আছে, 3টে। এবং এক্স এর মূল মানের জন্য এত সমীকরণটি সঠিক হবে। তো 21-এর উত্তর হবে কি, আমাদের এক্স এর মান যদি আমাদের 6 হয়, এবং যদি কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি যদি কি হয় 55 হলে অপর কোণটা আমাদের কত হবে। তো অপর কোণটা হবে আমাদের কত, 35। তো দেখো, এরপর তোমার গণিত বইয়ে কয়টি তল আছে, অর্থাৎ বইয়ে কয়টা তল থাকে, বইয়ে বা আয়তাকার বস্তুতে 6টা তল থাকে। এবং টেলি ব্যবহার করে কী হিসাব করা হয়, এটার উত্তর হবে কি, গণসংখ্যা।
এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো, যে প্রদত্ত প্রচুরকগুলোর মধ্যে থেকে যে উৎপাদ্যগুলো সবচেয়ে বেশি সংখ্যক বার থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কি? প্রচুরক। প্রচুরক, ঠিক আছে। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারি। তো দেখো এখানে আমরা কি করলাম, তোমাদের যে ক বিভাগটা আছে ক বিভাগটার উত্তর করলাম। এরপর আমরা খ বিভাগে দেখবো যে খ বিভাগে আমাদের কোন কোন পার্ট এসেছে। তো খ বিভাগে আমাদের কি থাকবে দেখো, খ বিভাগে আমাদের জন্য অনেকগুলো কোশ্চেন থাকবে, প্রায় 13টার মতো কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেন মানে 2 করে, টোটাল আমরা 26 নাম্বার এখানে পাবো। তো এখানে আমাদের কি কোশ্চেন এসেছে দেখো, একটি স্কুলে 350 জন ছাত্র এবং যে 300 জন ছাত্রী আছে এদের মধ্যে যে শতকরা কত ভাগ আছে শিক্ষার্থীর সংখ্যা, এবং 8 জন লোক 30 দিন একটি কাজ করতে পারে, 12 জন লোকের কয়দিন করতে পারবে। সনের উচ্চতা 50 ইঞ্চি, অনেকের 120 সেন্টিমিটার হলে কার উচ্চতা বেশি। অর্থাৎ এখানে আমাকে ইঞ্চিকে কী করতে হবে, সেন্টিমিটার নিতে হবে বা সেন্টিমিটারকে ইঞ্চিতে নিতে হবে, তবে যেটা মান বেশি সেটা হবে উত্তর। এবং স্কুলের প্রতিযোগিতায় যে লাভের পরিমাণ দেওয়া আছে কে জয়ী হবে, এবং একটি খাতার মূল্য X টাকা, কলমের মূল্য Y হলে 4টি খাতা 4টি কলমের বীজগণিত রাশি কত হবে? এটার উত্তর হবে কত? আমাদের 4x প্লাস 6y। এবং পিতা পুত্রের বয়স অনুপাত 4:10 হলে পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? তো পুত্রের বয়স হবে 10 বছর এখানে সিম্পলি। এবং দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল যদি 45 হয়, ছোট সংখ্যা কি y হলে এই প্রদত্ত সমীকরণটা লেখো। এরপর আমাদের বুর্গীয় যদি কি আছে, একটি সংখ্যা x এবং এর সাথে দ্বিগুণের সাথে 5 যোগ করলে সংখ্যাটির যোগফল 3 গুণ হয়, এটা কি করতে হবে? তোমার প্রকাশ করতে হবে। এবং দুটি ঘনকারক বস্তুর মধ্যে যে উচ্চতা দেওয়া আছে এবং কোনটার উচ্চতা কত দেওয়া আছে এবং ছোট বক্স রাখা হলে কি ঘটবে সেটাও তোমার এখানে প্রকাশ করতে হবে। এর পরবর্তীতে তোমার কি আছে দেখো, একটা আয়তাকার বোর্ড আছে, যে আয়তাকার বোর্ডের পরিসীমা নির্ণয় করতে হবে। তাতে একটা ত্রিভুজ দেওয়া আছে, তো এই ত্রিভুজটা তোমার কি করতে হবে, যে ত্রিভুজের সমবাহু এর যে সাইড থেকে মৌলিক সাইড থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলোর মধ্যে তোমার মোদক বের করতে হবে, এবং একটা যে যে গণসংখ্যা দেওয়া আছে এবং এখান থেকে একটা রেখাচিত্র অঙ্কন করতে হবে। এরপরে দেখো আমাদের কি আছে, আমাদের যে 10টা কোশ্চেন থেকে 7টা কোশ্চেন উত্তর করতে হবে। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে, একটি টেবিলের উচ্চতা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তো এই প্রস্থকে আমরা কী করবো, সেন্টিমিটারে প্রকাশ করব, এবং টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বের করব, এবং টেবিলটি প্রস্থের চেয়ে দৈর্ঘ্য কত ভাগ বেশি তা বের করতে হবে। 3 কি আছে, যে একজন ব্যক্তির মোট সম্পত্তির এত অংশ নিজের এবং অত অংশ তার স্ত্রীর এবং 2 সন্তানের জন্য সমানভাবে ভাগ করে দিলেন। সম্পত্তির মূল্য এত টাকা হলে প্রথম সম্পত্তির যে প্রথম সন্তান যে পেল কত অংশ পেল, উক্ত ব্যক্তির প্রথম ও এক সন্তানের প্রাপ্ত সম্পদের পার্থক্য কত হবে। 4 একটা কি আছে, মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, স্কুলের মাঠের প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য কত, মাঠের ক্ষেত্রফল কত বেশি হবে সেটা বের করতে হবে। 5 নম্বর কোশ্চেনে কি আছে, একটি কলমের দাম এত টাকা হলে 1 ডজন কলম কিনলো, সে দোকানদারকে এত টাকা ফেরত দিল। এরপরে আমাদের কি করতে হবে, এখানে কলমের ক্রয় মূল্য এবং সমানের প্রকৃত খাতার মূল্য বের করতে হবে। এবং 6 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি, 6 নম্বর আমাদের আরেকটা ম্যাথ আছে, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এখান থেকে আমাদের আয়তন বের করতে হবে, এবং মোড়াতে কত পরিমাণ কাগজ লাগবে সেগুলো বের করতে হবে। এবং এখানে আমরা যে গণসংখ্যার অঙ্ক দেখতে পাচ্ছি, লেখচিত্রের নাম কি, ওগুলোকে তোমার সাজাতে হবে। তো দেখো এই 8 নম্বর আমাদের কি আছে, একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এবং ট্রাপিজিয়ামে কি আছে, যে চতুর্ভুজটি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের, এবং যদি একটি টাইলসের মূল্য যদি কত হয়, যে 200 টাকা হলে, তাহলে সম্পূর্ণ কতগুলো টাইলস এবং মোট খরচ কত হবে সেগুলো আমাদের বের করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ম্যাথ কোশ্চেনটা কীভাবে হবে। তো আশা করছি আজকে এই পর্যন্তই থাকবে, এবং পরবর্তীতে আমাদের যে বাকি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।